শহরের সঙ্গীতা মোড়ে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ, ডিম বিক্রি কার্যক্রম চলছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, জানাবেন রোজা উপলক্ষে বিশেষ এই কর্মসূচিতে ভোক্তারা কি ধরনের সুবিধা পাচ্ছেন? সাতক্ষীরা শহরের যে সঙ্গীতা মোড় এলাকা রয়েছে, সঙ্গীতা মোড় এলাকার প্রাণী সম্পদ যে কার্যালয়, জেলা কার্যালয়, সেই কার্যালয়ের ঠিক সামনে এখানটাই জেলা প্রশাসন এবং জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে, যৌথ উদ্যোগে এখানে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ এবং ডিম এই তিনটি পণ্য কিন্তু বিক্রি করা হচ্ছে। এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকা, যেটি বাজারে কিন্তু মূল্য 750 টাকা থেকে 800 টাকা। সেটি কিন্তু 100 টাকা কমে এখানে বিক্রি হওয়ায় কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা তৈরি হয়েছে। সকাল থেকে এই বিপুল পরিমাণ ক্রেতা কিন্তু এখানে এসে এই গরুর মাংস সংগ্রহ করছেন, ডিম এবং দুধ সংগ্রহ করছেন। এখানে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 9 টাকা থেকে 9 টাকা 50 পয়সায়। এছাড়া দুধ প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে 70 টাকায়। তো সব মিলিয়ে এখানে বাজার দর ছাড়া প্রতিটি পণ্যের দাম কিছুটা কম হওয়ায় ক্রেতারা কিন্তু বেশ স্বস্তিতে এখান থেকে পণ্য ক্রয় করছেন। তবে ক্রেতারা অভিযোগ করছেন যে পর্যাপ্ত পরিমাণে পণ্য তারা এখানে পাচ্ছেন না। আসলে সকাল 8টার সময় এখানে বেচা কেনা শুরু হয় এবং বেলা 11টার মধ্যে কিন্তু সকল পণ্য, আজকে যে পণ্য আনা হয়েছিল সেটি শেষ হয়ে গেছে এবং এটি কিন্তু আগামী 1 মাস এই এখানে চলবে। সকাল থেকে এখানে 2টি গরু বিক্রি হয়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন এবং এছাড়া কয়েক হাজার পিস ডিম এবং প্রায় 200 থেকে 500 লিটার পর্যন্ত দুধ কিন্তু প্রতিদিন এখানে বিক্রি হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে পর্যায়ক্রমে এখানে বেশ কয়েকটি খামার রয়েছে, বড় বড় খামার। সেই খামার থেকে কিন্তু দুধ এবং ডিম তারা এখানে এনে খামারিদের মাধ্যমে সরাসরি এখানে বিক্রি করা হচ্ছে। ফলে কিছুটা হলেও ক্রেতারা কিন্তু কম দামে পণ্যগুলো পাচ্ছেন। একই সাথে বাজারগুলোতে, যে সমস্ত বাজার রয়েছে সাতক্ষীরার, বাজারগুলোতে কিন্তু মনিটরিং কার্যক্রম চলছে যাতে কোনো দ্রব্যের যে দাম, মূল্য কিন্তু বৃদ্ধি যাতে না করা হয়, সে বিষয়টি কিন্তু প্রশাসনের তরফ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার, সাতক্ষীরা শহরের কাটিয়া, পুরাতন সাতক্ষীরা এবং ইটাগাছার যে হাট রয়েছে সেখানেও কিন্তু বাজার দর মনিটরিং কার্যক্রম করছে প্রশাসনের তরফ থেকে, এমনটি জানিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া জেলা প্রশাসন থেকেও কিন্তু মোবাইল কোডের মাধ্যমে জেলার যে সমস্ত উপজেলা, শহর এবং গ্রাম পর্যায়ে যে সমস্ত হাট বাজার রয়েছে সেখানেও কিন্তু বাজারে তারা মনিটরিং কার্যক্রম চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে কার্যক্রমটি, যেটি প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে শুরু হয়েছে, এটি উপজেলা পর্যায়ে যদি চালু করা হয় সেক্ষেত্রে কিন্তু ভোক্তারা আরো বেশি সুবিধা পাবেন। একই সাথে গ্রাম পর্যায়েও যদি এ ধরনের উদ্যোগ নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু গ্রামের যারা প্রান্তিক মানুষ রয়েছেন তারাও এই সুবিধার আওতায় আসতে পারবেন, এমনটি তারা দাবি করছেন। তবে এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তাদের আসলে লিমিটেশন রয়েছে, সেটির মধ্যে থেকে আসলে তাদের কাজ করতে হয় এবং এখানকার খামারি এবং উদ্যোক্তাদের মূলত তাদেরকে বুঝিয়ে তারা এই কার্যক্রমটি তারা শুরু করেছেন এবং জেলা প্রশাসন সেক্ষেত্রে তাদেরকে কিছুটা সহযোগিতা করছে। তো সব মিলিয়ে এখানের যে কার্যক্রমটি শুরু হয়েছে এটি রোজাদারদের বা যারা রমজান উপলক্ষে যারা রোজা রাখছেন তারা কিন্তু স্বল্প মূল্যে এই পণ্যটি কিনতে পাচ্ছেন। বিশেষ করে দরিদ্র মানুষ যারা রয়েছেন তারা গরুর মাংসটি কম দামে কিনতে পাচ্ছেন। এখানে 100 টাকায় কিন্তু গরুর মাংস কিনা যাতে যদি কেউ 100 টাকার গরুর মাংস কিনতে চায় সেক্ষেত্রেও সেই সুযোগটি কিন্তু এখানে রাখা হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তারা বলছেন যে তাদের এই কার্যক্রমটি আগামী 30 রমজান পর্যন্ত তারা চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা সঙ্গীতা মোড় এলাকা থেকে সুলভ মূল্যের দোকান থেকে সবশেষ তথ্য। শাফিন। আহসান রাজীব সাতক্ষীরা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সুলভ মূল্যের বাজার নিয়ে বিস্তারিত। এদিকে রোজা উপলক্ষে কিশোরগঞ্জে মাস জুড়ে হতদরিদ্রদের জন্য 10 টাকা দরে প্রতি লিটার দুধ বিক্রির উদ্যোগ নিয়েছে একটি খামার। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, জানাবেন 10 টাকায় 1 লিটার দুধ, মানুষের ভিড় কেমন দেখছেন তা কিনতে? শাফিন, রোজা শুরুর থেকেই কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা প্রতি বছরই লক্ষ্য করি, এবছরও কিন্তু কিশোরগঞ্জে বেশ কিছু পণ্যের আমরা ঊর্ধ্বগতি লক্ষ্য করেছি। তার মধ্যে কিন্তু যে দুধ যে পণ্যটি রয়েছে সেটি কিন্তু আমরা আমাদের যে কিশোরগঞ্জের এলাকা আছে বিভিন্ন অঞ্চল ভেদে কিন্তু 100 থেকে 120 টাকা 30 টাকা পর্যন্ত কিন্তু লিটার বিক্রি হচ্ছে। সেখানে আজকে যেই খামারটিতে আসলে দেয়া হচ্ছে, যে এই খামারটিতে 10 টাকা প্রতি লিটার, সেই 10 টাকা প্রতি লিটার খামারের দুধের কারণে কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু আমরা ভিড় দেখেছি। ভিড় ছিল কিন্তু চোখে পড়ার মতো। সবাই কিন্তু এসেছেন এবং সবাই কিন্তু ভিড় করে নিচ্ছেন তাদের দুধগুলো। গরুর যে দুধগুলো এখানে খামার থেকে দেয়া হচ্ছে সেগুলো প্রতিদিন আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম যে তারা প্রতিদিন 70 থেকে 80 লিটার পর্যন্ত তারা এখান থেকে যে খামার থেকে যে তাদের দুধ আসে সেগুলো কিন্তু দিতে পারবে এবং সেটি কিন্তু চলবে পুরো রমজান মাস জুড়ে। তবে আজকে প্রথম দিন হওয়ায়
ভিড় ছিল বেশ চোখে পড়ার মতো। এবং প্রতিদিনই আমরা কর্তৃপক্ষের কাছে জেনেছি যে তারা বিষয়টি বলছে যে প্রতিদিনই মোটামুটি 80 থেকে 100 জন লোক কিন্তু এখান থেকে তাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য কিন্তু দুধ নিয়ে যায় 10 টাকা লিটারে। তো এই উদ্যোগটি এই জেসি এগ্রো ফার্ম নামে একটি খামার তারা নিয়েছে। এই উদ্যোগটি তারা কিন্তু আসলে এখান থেকে এটা তাদের এই আয়োজনটি মূলত আজকে চতুর্থবারের মতো আয়োজনটি করেছে। এর আগে আরো 3 বছর ধরে কিন্তু তারা এই কার্যক্রমটি চালিয়ে গেছে। এখানকার যারা দুধ নিতে এসেছেন, বিশেষ করে হতদরিদ্র যারা রয়েছেন, দিনমজুর যারা রয়েছেন, তারা যে বিষয়টি বলছেন তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি বলছে যে তাদের একেবারেই ধরাছোঁয়ার বাইরে ছিল এই রোজার পুষ্টি চাহিদা পূরণের অন্যতম যে একটি খাবার রয়েছে দুধ। এই কিশোরগঞ্জের যে এই উদ্যোগটি হয়েছে এই খামারের, এই উদ্যোগের কারণে কিন্তু তারা খুব সহজেই তাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য কিন্তু দুধ এখান থেকে সংগ্রহ করতে পারছে। এবং তাদের কর্তৃপক্ষেরও আরেকটি ব্যাপার, তারা বলছে যে একেবারেই কিন্তু তারা বিনামূল্যে দিতে পারতো, কিন্তু তারা যে বিষয়টি বলছে যে 10 টাকা শুধুমাত্র দেয়া হয়েছে যে বাজার সিন্ডিকেট যারা রয়েছে, যারা বাজারে অনেক দামের তারতম্য করে, তাদের উদ্দেশ্যে যে চাইলেই যে কেউ আসলে যারা হতদরিদ্র আছে তাদের জন্য কিন্তু তাদের পাশে দাঁড়ানো কিন্তু সম্ভব। এবং যারা এখান থেকে দুধগুলো সংগ্রহ করবে তাদেরও যেন আসলে এরকম কোনো অনুভূতি না হয় যে তারা এখান থেকে তারা দানের মাধ্যমে জিনিসগুলা নিয়ে যাচ্ছে বা খাবারগুলো পাচ্ছে। এই জন্যই কিন্তু তারা বলছে যে 10 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এবং তারা বাজার সিন্ডিকেটকেও একটা আসলে তারা মেসেজ দিতে চাচ্ছে যে তাদের যে উৎপাদন যেগুলো আছে সেই উৎপাদন থেকে চাইলেই কিন্তু আসলে হতদরিদ্র যারা আছে তাদেরকে কিন্তু খুব সহজেই তাদের সাধ্যর মধ্যে কিন্তু সব ধরনের খাবার কিংবা পণ্যাদি কিন্তু আসলে এই রমজান মাসেও সরবরাহ করা যায়। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে 10 টাকা প্রতি লিটার দুধের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে হতদরিদ্রদের জন্য রমজান মাস জুড়ে 10 টাকায় 1 লিটার দুধ বিক্রি করছে একটি খামার, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।